হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওমর অ্যানাদার ব্লগ ভিডিওতে। আজকে এসেছি আমি লক্ষ্মীপুরের রামগতি থানা। আর রামগতি থানার পাশেই মেঘনা নদী অবস্থিত। এই মেঘনা নদীটি চট্টগ্রাম কক্সবাজার হয়ে সমুদ্রে ঠেকেছে। আর এই নদী দিয়ে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন শিপ আসে, বড় বড় জাহাজ আসে। আর দেখাবো আজকে আপনাদের এই নদীর ঘাটটি। এই নদী এতই ভয়ঙ্কর যে এর পানি ভেঙে নিমিষে বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিতে পারে। দেখুন, এত সুন্দর করে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, যেই বেড়িবাঁধ পানির ঠেলায় এক নিমিষে শেষ হয়ে যেতে পারে। আর এই জায়গাতে প্রতিদিন অনেক দর্শনার্থী দর্শন করতে আসেন। এখানে হাজার হাজার মানুষ এই দর্শনার্থীদের উপরেই নির্ভর করে তাদের পরিবারের আয় ব্যয়। তাই এখানে অনেক মানুষ এই দর্শনার্থীদের দেখানোর জন্য বিভিন্ন স্থান গেড়ে বসেছে। এখানে ফুচকা, চা, আরও বিভিন্ন ধরনের এগুলো দেখানোর জন্য অনেক মানুষ ভিড় জমায়। আর এখানে এক কাপ চা খেতে গেলেও অনেক সুস্বাদু এবং মজাদার। আর এই জায়গাতে যদি আপনি দেখার খুব শখ জাগে, আগ্রহ থাকে, তাহলে লক্ষ্মীপুর জেলা এসে, নোয়াখালী লক্ষ্মীপুর জেলা এসে রামগতির কথা বললেই এখানে নিয়ে আসবে যে কোনো গাড়ি। আর বাংলাদেশের যে কোনো জায়গার থেকেই এখানে আসতে পারবেন। তাই দেখুন, আপনি দেখুন পাথরগুলা কত সুন্দর করে বসানো হয়েছে। প্রত্যেক বছরেই এখানে এই ঘাটের মেরামত করা হয়। আর এত সুন্দর এরিয়া আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই এই জায়গাটি একবার হলেও দেখে যাবেন। দেখুন, আমি এখন এই পাড়ির উপর দিয়ে যাচ্ছি। আমি এখন যাচ্ছি নদীর কিনারায়। দেখুন, এখানে প্রত্যেক দিন সকাল বিকাল এবং দিনে 6 ঘন্টা পর পর জোয়ার আসে। আর এই জোয়ারের পানিতে সামুদ্রিক জীব ভেসে চলে আসে। অনেক সময় এই পাথরে আটকে এখানে থেকেও যায়। আর এই পাথরগুলো এতই পিছল যে এখানে পাও দিলে কখনোই পাও দাঁড়ায় না। তাই আপনি যদি এখান দিয়ে নামতে যান, খুব সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, কিছুক্ষণের ভিতরেই জোয়ার আসবে। আস্তে আস্তে জোয়ার আসা শুরু করতেছে। পানির তীব্র স্রোত, এতই স্রোত যে এই স্রোতের ভিতরে পাও দিলে আপনি ভেসে যাবেন। দেখুন পানির কত জোরে ঢেউ। আর আমি যে সময় ভিডিওটা করতেছি এই সময় ওয়েদারটা তেমন ভালো না। এখানে আকাশে প্রচণ্ড মেঘ, তাই আমি সুন্দর করে কালার করে দেখাতে পারলাম না বলে দুঃখিত। এরা মাছ ধরতেছে। কী মাছ এটা জানেন না। এরা মাছ ধরতেছে গলদা চিংড়ির বাচ্চা। আর এই গলদা চিংড়ির বাচ্চা নিয়ে একটা ভিডিও সামনে আসতেছে।